সৌদি আরবে যাওয়ার পর তো পরে কান্নাকাটি করি, কারণ কাজ নাই, কোম্পানি নাই, থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই। আমরা কান্নাকাটি করি। কিরে ভাই, এখন কান্নাকাটি করস কেন? যখন ভিসা কিনছস তখন ভিসা যাচাই বাছাই করস নাই কেন? এখন কি কান্নাকাটি করবিলে হবে? যেটা হওয়ার তো ওটা হয়েই গেছে। আমি 101 বার বলি, বিদেশ যাওয়ার আগে যে কোনো ভাই হোক বোন হোক, বিদেশ যাওয়ার আগে অবশ্যই যাচাই বাছাই করে নেবেন। আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো যারা নতুন করে প্রবাসে যাবেন, যারা নতুন করে ভিসা নেবেন, অবশ্যই আজকের এই ভিডিওতে আমি বলবো আপনি ভিসা নেওয়ার আগে 101 বার ভাববেন আপনি কি ভিসায় সৌদি আরবে যাচ্ছেন, কি ভিসায় আপনি মালয়েশিয়া যাচ্ছেন, কি ভিসায় আপনি দুবাই, কাতার, ওমান যাচ্ছেন। অবশ্যই ভিসা কেনার আগে এই 3-4টা কাজ অবশ্যই করে যাবেন, তাহলে কিন্তু আপনি আর হয়রানি হবেন না। আপনি ভালো করে কিন্তু দেশের বাইরে আপনি যাইতে পারবেন। অবশ্যই কি কি আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনি আমার ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা কিন্তু প্রবাসীদের আপডেট খবর সবার আগে দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। তো আমি প্রথমত বলি, যারা নতুন করে সৌদি আরবে যাচ্ছেন অথবা সৌদি আরব যাবেন, আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটা অবশ্যই একটু ধৈর্য সহকারে দেখবেন। অবশ্যই আমি 100% শিওর আপনার একটু হলেও উপকার আসবে। তো চলেন অত বেশি কথা বলবো না, ভিডিওটা শুরু করা যাক। গাইস, আমি প্রায় টাইমে অনেক ভিডিওতে বলি অবশ্যই যারা নতুন করে ভিসা কিনবেন, ভিসার যাচাই বাছাই করে নেবেন। সব ভিসা এক না, সব ভিসার কাজ কিন্তু এক না, এক একটা এক এক রকম। এখন আপনি যে ভিসাটা নেবেন অবশ্যই ওটা যাচাই বাছাই করাটা আপনার কর্তব্য। কি যাচাই বাছাই করবেন? প্রথমত কোম্পানি আছে কিনা ওটা যাচাই বাছাই করবেন। কোম্পানির নাম কি ওটা আপনার বন্ধু বান্ধবকে জিজ্ঞাসা করলে, যদি কেউ সৌদি আরব থাকেন অথবা অন্যান্য রাষ্ট্রে থাকে, আপনি যে রাষ্ট্রে যাবেন ওই কোম্পানি আছে কিনা বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে আগে আপনি মানে সত্যিটা জানবেন। তারপরে কি কাজ, আপনি কত ঘন্টা আপনি ডিউটি করবেন, আপনার স্যালারি কত, তারপরে থাকা খাওয়া, আপনার সাপ্তাহিক ছুটি কত, মানে সাপ্তাহিক ছুটি কদিন থাকবে, তারপরে থাকা খাওয়া কাজ, এসব কিন্তু যাচাই বাছাই করাটা আপনার কর্তব্য। এখন বাংলাদেশে অনেক ভিসা আছে, এগুলা লেখা থাকে কিন্তু বাস্তবতার সাথে কিন্তু কিছুটা মিল থাকে না। আপনাকে বলে বলে এক কাজ, আপনি সৌদি আরবে যাওয়ার পর পান আরেক কাজ, আপনাকে বলে একটা, আপনি সৌদি আরবে যান পান আরেকটা। এরকম কিন্তু প্রায় মানে ভিসার মধ্যে হয়। তো এরকম যেন আপনাদের সাথে না হয়, অবশ্যই ভালো দেখে ভিসা কিনবেন, ভালো একটা কোম্পানি দেখে ভিসা কিনবেন। অনলাইনে চেক করবেন, গুগলে চেক করবেন সৌদি আরবে কোন কোন কোম্পানি ভালো। সব ডকুমেন্ট কিন্তু অনলাইনে চলে আসবে। ওইখান থেকে একটা আপনি ভিসা নেবেন, ভিসা নিয়ে ভালো একটা এজেন্সি ধরবেন, এজেন্সির সাথে কাজ করাবেন, আপনি সৌদি আরবে নতুবা যে কোনো রাষ্ট্রে যাইতে পারবেন। আমরা বাঙালিরা কি করি, কোনো যাচাই বাছাই করি না, ভিসা নিয়ে নিই। সৌদি আরবে যাওয়ার পর তো পরে কান্নাকাটি করি, কারণ কাজ নাই, কোম্পানি নাই, থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই। আমরা কান্নাকাটি করি। কিরে ভাই, এখন কান্নাকাটি করস কেন? যখন ভিসা কিনছস তখন ভিসা যাচাই বাছাই করস নাই কেন? এখন কি কান্নাকাটি করবিলে হবে? যেটা হওয়ার তো ওটা হয়েই গেছে। আমি 101 বার বলি, বিদেশ যাওয়ার আগে যে কোনো ভাই হোক বোন হোক, বিদেশ যাওয়ার আগে অবশ্যই যাচাই বাছাই করে নেবেন আপনার সব ডকুমেন্ট ঠিকঠাক আছে কিনা, আপনি যেরকম কোম্পানি কইছেন ওরকম কোম্পানি আছে কিনা, আপনি যে কাজের কথা বলছেন ওই কাজ আছে কিনা, আপনি যে স্যালারির কথা আপনাকে বলা হয়েছে ওই স্যালারিটা আছে কিনা, সবকিছু আপনাকে যাচাই বাছাই করে কিন্তু দেশের বাইরে যাইতে হবে। না হলে কিন্তু আপনি অনেক বিপদে পড়বেন। আপনার বিপদে পড়লে কিন্তু আপনার এজেন্সি আপনার কাছাকাছি আসবে না, আপনার দালাল আপনার কাছাকাছি আসবে না, আপনার কোম্পানি আপনার কাছাকাছি আসবে না। তাই অবশ্যই সৌদি আরবের নতুবা যে কোনো রাষ্ট্রে ভিসা ভিসা নেওয়ার আগে আকামাকে লাগাই দিবে, এটাকে করবে, এটাকেই করবে, সবকিছু যাচাই বাছাই করবেন। বুঝতে পারছেন? আর অবশ্যই যারা নতুন করে যাবেন তারা আমার এই ভিডিওটা দেখলে পুরোপুরি বুঝতে পারবেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, সবাইকে জানার একটা সুযোগ করে দিবেন। তো আজকের মতন ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।